এখন যে গলিতেই ঢুকে সবাই একটা ঠাকুরই বেশি চায়। বলতে পারবেন আমাদের দেশে কি কোন দেব দেবীর বেশি পুজো হয়? এক কথায় বলা যাবে মা কালীর বেশি পুজো হয়। সারা পৃথিবী ঘুরে দেখবেন মা কালীর পুজো বেশি হয়। হ্যাঁ, এখন ওই ঝুড়িতে যত মা কালী ছিল সব বিক্রি হয়ে গেল। আরো খরিদ্দার বলছে মা কালী নেই, জিভ বের করা, জিভ বের করা। সে দোকানদার বলে আমার মনে হয় সব দেব দেবীকে নামিয়ে দিয়ে যদি মা কালী ভরে আনতাম আজ আমার লাভে লাভ। কত দাম? মা কালীর দাম হচ্ছে 16 আনা, মা দুর্গার দাম হচ্ছে 12 আনা, আর লক্ষ্মী সরস্বতীর দাম হচ্ছে 10 আনা, আর কার্তিক গণেশের দাম 8 আনা। সব দেবদেবী বিক্রি হয়ে গেল। ভক্তমন্ডলী মায়েরা, এই আমাদের জগতে কালী পুজো বেশি হয়। হরিনাম গাইতে গেলে গাড়ি আটকায় ছেলেরা, বল দাদা শ্যামসুন্দর দা। হ্যাঁ, অবশ্য তারা অন্যভাবে বলে না, শ্যামসুন্দর দা। হ্যাঁ, তা আপনি আমাদের কিছু চাঁদা দিয়ে দেন। কি পূজা হবে রে? মা কালীর পূজা হবে। আমি তাদের বলি, হ্যাঁ রে, আমরা কীর্তন গাই, তা তোরা কৃষ্ণ পুজো করিসনি কেন? ভগবান বিষ্ণুর পুজো করিসনি কেন? মা কালীর পুজো করিস? আরে দাদা কিছু মনে করবেন না, আপনাদের বিষ্ণু আর কৃষ্ণ তো নিরামিষ, এরা কিছু খেতেও জানে না আর মানুষকে দিতেও জানে না। তবে মা কালীর কথা যদি বলো, বলা যাবে না। আজকে পুজো করলে কালকেই পাবে। কালী পুজোয় একটা আনন্দ আছে কি জানেন তো? একবারে মানে মা কালীও খায় আর আমরাও খাই, এই একটা আনন্দ আছে। হ্যাঁ, অপদার্থের দল আজ পর্যন্ত মা কৈবল্য দায়িনী জগৎ জননী তিনি সুরাপান করেন না। কিছু কিছু মানে এই খাওয়ার ধোকাবাজি লোক আছে যারা ভোলানাথকে গাঁজাখোর সাজিয়ে দিয়ে গাঁজা খায়, বলে ভোলানাথও খায় আর আমরা তার পেশাদ খাই। হতভাগা। ভোলানাথ হচ্ছে সব চাইতে শ্রেষ্ঠ বৈষ্ণব। হ্যাঁ, ভাগবতে আছে বৈষ্ণবানাং যথা শম্ভু। যিনি পরম বৈষ্ণব তিনি হচ্ছেন ভোলানাথ, আর যিনি বৈষ্ণব হন তিনি কোনো ধূমপান করেন না। যিনি বৈষ্ণব হন তিনি বিষ্ণু প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। আর আমাদের জগতে আমরা মুনাফা নেওয়ার জন্য বলি ভোলানাথ গাঁজা খায়, আমরাও খাই। মা কালী সুরাপান করে, আমরাও সুরাপান করি। মা কালী পাঁঠা খায়, আমরা তাই মা কালীকে পাঁঠা বলি দিই। শুনতে হবে, জানতে হবে, না হলে পিছিয়ে পড়তে হবে। হ্যাঁ, মা কালী দেখেছেন? মা কালীর দুই ধারে কে আছে দেখেছেন? মা কালীর দুই ধারে কারা থাকে? কারা? ডাকিনী, যোগিনী। মা কালী অসুরদেরকে কাটে। এই জায়গাগুলো শুনতে হবে। অসুর, অসুর কারা? এ জগতে যারা পরোপকার করে না, এ জগতে যারা স্বার্থ ছাড়া কিছু বোঝে না, যারা গুরুজনদের অপমান করে, নিন্দা করে, তারা হচ্ছে অসুরের দল। যারা সুরাপান করে, যারা অমেধ্য কুমেধ্য খায়, ভগবত প্রসাদের রুচি নেই, এরা হচ্ছে অসুরের দল। মা কালীর গলায় মুন্ডের মালা, কার মালা? ওই তাদের মালা। মা তো তাদেরকেই কেটে মালা গেঁথে বসে আছে। মায়ের হাতে খড়গ কেন? ভক্তকে বিনাশ করার জন্য নয়, অসুরকে বিনাশ করার জন্য। তাই ভক্তমন্ডলী মায়েরা, বড় দুঃখের বিষয়, ভুল জানা হয়ে আছে। জগৎ জননী কখনো সন্তানকে বিনাশ করে না।
মা যদি রক্ত পান করত, আমরা কি তাকে মা বলতাম, রাক্ষসী বলতাম? এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা যারা যেটা চায় সেটাই মাকে দিয়ে তারাই খায়। এই জন্য মা কালী বিক্রি হয়ে গেল, কিন্তু একটা ঠাকুর বিক্রি হলো না, তার ঝুড়িতে পড়েই থাকলো। সে কিরকম বসে আছে দেখে নেন, চিনতে পারেন কিনা। এর দামও কেউ জিজ্ঞাসা করে না, আর বিক্রিও হলো। ও ঝুড়িতে কেবল বসে আছে বেচারা। দোকানদার রেগে গিয়ে বলে, তোর কি এখনো স্টেশন আসেনি? তুই নামবি কোথায়? গোপাল যেন বলতে চাচ্ছে, সব এক স্টেশনে কি সবাই নামবে? আমার যখন সময় হবে আমিও। অতএব তুমি তোমার পথে চলো, আমি সময় হলে নেমে যাও। এবার গোপাল কেবলই বিক্রি হয় না, সব দেবদেবী বিক্রি হয়ে গেল। দোকানদার মনে করলে এ পরের বারে বেরোলে গোপালকে আর কপালে রাখবো না, একে নাবিয়ে রেখে মা কালী ভরিয়ে নেব ঝুড়িতে। এই জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। 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 ভক্তমণ্ডলী মায়েরা, আর ওদিকে তারা স্বামী স্ত্রী দিনুদাস আর হৈমবতী, তারা হরিনাম গাইছে, বৃন্দাবন থেকে কৃষ্ণ আসবে। গাও, উল্টো দিকে তাকাবে না, আমার সঙ্গে হাতে তালি দিয়ে কীর্তন করো, কৃষ্ণ আসবে, কোনো চিন্তা করো না। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। দীন দয়ালি প্রভু দিনের দয়াল। দীন দয়াল প্রভু দিনের দয়াল। দীন দয়ালি প্রভু দিনের দয়াল। দীন দয়াল প্রভু দিনের দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। হরি বল, হরি হরি বল। জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। বলো বাল গোপাল কি? আরে বাবা, কেউ গোপাল নেবে নাকি? কেউ গোপাল নেবে? কেউ নাই, সবাই কালী ঠাকুর নেবে, সরস্বতী নেবে, লক্ষ্মী ঠাকুর নেবে, গোপালকে কেউ নিতে চায়। এখন ওই স্ত্রী হৈমবতী স্বামী বলে দিয়েছিল হরিনাম করো, কৃষ্ণ বৃন্দাবন থেকে আসে। তার কানে পড়ে গেছে গোপাল নেবে নাকি। আর যেই বলেছে ও স্বামী তোমার মুখে ফুল চন্দন পড়ুক, বলে কেন, তুমি যে বলেছিলে না, তোমার কথাই সত্য হলো। বলে কি কথা? বলে এই দেখো কি বলছে, দেখো গোপাল।
গোপাল এসে গেছে ঝুড়িতে করে, তার মানে আমরা যে হরিনাম গাইছি আমার গোপাল। চুপ করো, এই মেয়ে মানুষের একটা দোষ, বোঝে না, খালি উঠে পড়ে, বলবে না ওটা তোমার গোপাল, তুমি কি করে বুঝলে? আসলে তোমাকে জানতে হবে, ও তো বিক্রি করছে, ও তো বিক্রি করছে, বিক্রি করা গোপাল না। তোমার গোপাল পয়সা লাগবে না, চোখের জলে ভক্তিতে প্রপ্ত। ও বিক্রি করুক, তুমি কৃষ্ণ নাম করো, গোপাল এমনিতেই আসবে। আজও সত্য, আজও সত্য, পৃথিবীতে এমনও কৃষ্ণ ভক্ত আছে এখনো চোখের জলে ভগবানকে টেনে। হ্যাঁ আছেই। যেমন আপনার দেখবেন যে এই দিন দুনিয়ায় দেখবেন অনেক লোকের ধন অর্থ অনেক বেশি আছে, তাকে জিজ্ঞাসা করবেন কেমন আছে, সে বলবে টেনশন, এবারে আমার ব্যবসায় ক্ষতি হচ্ছে, টেনশনে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাই। কিন্তু একজন কৃষ্ণ ভক্তকে বলবেন ছেঁড়া কাপড় পরে আছে, তাকে বলুন কেমন আছেন, ও বলবে গোবিন্দের কৃপায় আমার কোনো অভাব নেই। কেন? ভগবানকে পেয়ে গেলে তার আর কোনো অভাব থাকে না। ভগবানকে বাদ দিয়ে দুনিয়ায় যা পাবে সব কিছুই তোমার জীবনে আরো অভাব এনে দেবে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, তাকে কোনোদিন অর্থ দিয়ে পাওয়া যায় না। হরিনাম শুনুন আর জেনে রাখুন, তাকে ধন দৌলত দিয়ে পাওয়া যায় না, মিঠাই মন্ডা দিয়ে পাওয়া যায় না। তিনি নিজেই বলে দিয়েছেন তার পুজো কি দিয়ে হয়। গীতা, পত্রং পুষ্পং ফলং তোং যো মে ভক্ত প্রযচ্ছতি। পাতা দিয়ে, তুলসীর পাতা দিয়ে আমার পুজো করো, কিছুই লাগবে না, বুঝলে? কিচ্ছু লাগে না, পোলাও অন্ন লাগে না, ঘৃতান্ন লাগে না, লুচি পুরি মিষ্টান্ন লাগে না, সন্দেশ লাগে না, লাগে অন্তরের অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা। হ্যাঁ, যো মে ভক্ত প্রযচ্ছতি, যে আমাকে চোখের জল দিয়ে ডাকে। এই তুলসী পাতা যে আমাকে চোখের জল দিয়ে সমর্পণ করে, আমি তার হয়ে যাই। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে সে কথাটাই হলো। কোন কথা? তুমি কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, পয়সা দিয়ে তোমার। আজও ভাববেন না বড় মন্দিরে গেলে ভগবান আছে। যে যার বাড়িতে হাতে তালি দিয়ে কীর্তন করুন, খোল লাগবে না, করতাল লাগবে না। ভগবান খোল দিয়েছেন, দেহ খোল, করতাল দিয়েছেন দুটো হাত, তালি বাজিয়ে কীর্তন করুন। যা আপনি পাবেন তা অন্যজন পাবে না। এই জন্য শুনতে হবে হরিনাম। হরিনাম করো, তোমার গোবিন্দ আসছে, সময় হলেই তার নুপুরের ধ্বনি শুনতে। গোপাল নেবে গো, স্বামী একবার জিজ্ঞাসা করো না কত দাম। আচ্ছা ঠিক আছে দোকানদার, বলে বলুন, আচ্ছা তোমার গোপালের দাম কত? সে দোকানদার অনেক ভেবে দেখলো এমনিতেই বিক্রি হয়নি, মানে কেউ দাম বলেনি, এর যা দাম হয় তা যদি বলি তাহলে আর কোনো খরিদ্দার নেবে না। তাহলে বরং আমি কোন প্রকারে একে নামিয়ে দিতে পারলে বাঁচি, একটু মোটামুটি একটা দাম বলি, হ্যাঁ এর 2 আনা দিলেই হবে। হৈমবতী বলে স্বামী, এ তো তাহলে আমারই গোপাল। বলে কেন 2 আনা? 2 আনা কি একটা পয়সা হলো? 2 আনাতে গোপাল পাওয়া যাবে? দাঁড়া, 2 আনা কেন, 1 আনা বললেও তো পয়সা। পয়সা দিয়ে কেন তুমি পাবে? তুমি ভক্তি ভরে কীর্তন গাইলে ভগবান আপনারই নিতে দিল না।
দোকানদার দেখলো দিনু দাস কমসে কম তো আমার মাথা থেকে একটু নামিয়ে দাও। এইবার দোকানদার সেই ঝুড়িটা নাবালো, নাবাতেই ভক্তি ভরে হৈমবতী দেখছে আর বলছে, গোপাল আর দেরি করছো কেন, আমার কোলে চলে এসো। তখন দোকানদার বলে, নেওয়ার ইচ্ছা আছে কিন্তু পয়সাটা যা হয়েছে হয়েছে, মানে এর যে কত খরচা এরা জানে না, বোঝালেও বুঝবে না। মা কালী তৈরি করতে যে খরচা তার চাইতে 4 গুণ খরচা এই গোপালের পিছনে। মা কালীর গায়ের রং কি? কালো না? যে কোনো কালী মাখি দেন জয় নিতাই, ও হয়ে গেল। তারপরে একটু জিউ হায় সিঁদুর দিয়ে দেন, হয়ে গেল। পাটে চুল পরিয়ে দেন, একবারে এলো কেশি। আর তো তার শাড়ি লাগে না, কোন জামা কাপড় মা কালীর লাগে না, কম খরচায় হয়ে যায়। কিন্তু এই যে বাবা, এই যে নাড়ু গোপাল, এর খরচা জানেন, এর যে কেশ মানে চুলের দাম দিতে পারবে। ঢেউ খেলানো, ঢেউ খেলানো, কুচ কুচ দেওয়া, ঘাড় পর্যন্ত নেমে এসেছে। আবার এখানে ঝুটুন বেঁধে তাতে ফুল দিয়ে বাঁধা। আর কি আছে? গোপালের কানে কুণ্ডল আছে, নাকে নোলক আছে, গলায় হার আছে, পায়ে নুপুর আছে, হাতে বাজু বাঁধ আছে, আর কি বালা আছে, তারপরে আবার হাতে বাঁশি দিতে হয়েছে। শুধু কি চূড়া পড়েছে, তাতে আবার এখানে একটা মুরগির পালক দেওয়া আছে। ও আমার ভুল হয়ে গেছে। এই দেখলেন তো সোনার মূল্যটা কিরকম? মন দিয়ে শুনছেন বলে মুরগির পালক বলতে বলে না, তাহলে আপনার ভুল হয়েছে। আর যে মন দিয়ে শোনে না, দেখুন আপনাদের ভেতরে 2-1 জন আছে। আমি যদি বলি কাকের পালক, তাতেও ঘাড় নাড়বে। এই হচ্ছে হ্যাঁ, শ্রোতা হতে হবে তো। সোনা, সোনা দিয়ে সোনা কিনতে হবে, সোনা দিয়ে সোনা নিতে হবে। অর্থাৎ কানে পরি একটা সোনা, কানে শনি, তারও নাম সোনা। যা পরার সোনার দামের চেয়ে এই হরি কথা সোনার দাম আরো বেশি। বলো কৃষ্ণ কানাইয়া কি। তাহলে কি হলো? এই যে গোপালের কুচকানো চুল, এত দাম, এই দাম কে দেবেন বলুন তো? 16 আনায় বিক্রি হলো মা কালী, 2 আনা দাম বললাম গোপালের, তাই কেউ নেয় না। এখন কি বিপদ বলুন তো? যা হবে হবে, একে নাবাতে পারলে বাঁচি। কৃষ্ণ বলে, তুই দে না, নাবিয়ে দিয়ে পালা না। ও আমি আমার জায়গা তৈরি করে নেব, তোরা কি জায়গা দিবি রে? আমি ঠিক ভক্তের হৃদয়ে জায়গা তৈরি করে নেব। দোকানদার বলে ফেলেছে 1 আনা দাম, 2 আনা লাগবে না, দাম কমিয়ে দে। গোপাল বলে, আমার তো দাম নিচের দিকে নামছে। মা কালীর দাম 16 আনা, গোপালের দাম এখন পর্যন্ত 1 আনায় দাঁড়িয়েছে। তা দেখি কোনো খরিদ্দার আছে কিনা। বলো রাধে রাধে। হ্যাঁ, ওই দিনু দাস বলে দিল, বাবা অনেকক্ষণ ঘাম জুড়িয়েছ, এইবার তুমি ঝুড়ি মাথায় করে অন্য গলিতে ঢুকে পড়ো। বলে কেন, তুমি নেবে না? না না, আমরা স্বামী স্ত্রী দুজনে হরিনাম গাইছি, বৃন্দাবন থেকে গোপাল আসে, তাহলে তুমি নেবে না? 1 আনা দাম বললাম, তোমার তো পায়ে, হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দেওয়া হলো। জানো এর কত দাম? বলে যতই দাম হোক, যদি দাম থাকতো তাহলে লোকে কিনে না কেন? এটাও একটা প্রশ্ন। তো তখন বলছে দিনু দাস, দোকানদার বলছে, দিনু দাস একটা কথা আমাকে, গোপন কথাটা বলে দাও তো। বলে কি? আচ্ছা একে লোকে কিনছে না কেন? বলে অনেক কারণ আছে, এই জন্য আমিও নিতে চাই না। বলে কি ব্যাপার বলুন তো? আমি তাহলে এই ব্যবসা বন্ধ করে দেব, একে আর ঝুড়িতে তুলবো না। কি ব্যাপারটা বলুন তো, কেন লোক একে নেয় না? বলে কি করে নেবে? মা কালীর কটা হাত? 4টা। 4টা হাতে কি কি আছে?
এই তো এক হাতে রক্তের বাটি, আর এক হাতে আছে মুন্ডু, একটা কাটা মুন্ডু, আর এক হাতে আছে খড়গ, আর এক হাত খালি। খালি কেন? এটা কি? এর নাম হচ্ছে বরদা। বরদা মানে বর দান করবে। মানুষ পুজো করে তো পাওয়ার আশায়, কি চাই বেটা? এই বর দান করে। তাহলে কি হলো? মা কালীর 4 হাত, কিন্তু এক হাত ফাঁকা রেখেছে মানুষের বাসনা পূর্ণ করবে বলে। মা সরস্বতীর 4 হাত, 2 হাতে বীণা বাজাচ্ছেন, এক হাতে মালা জপ করছেন, আর এক হাত খালি রেখেছে। বল বেটা ক্যা চাইয়ে, মানে কি চাও তুমি? বর দান করছে। মা লক্ষ্মীর 2 হাত, মা লক্ষ্মী এক হাতে ধনভাণ্ডার, আর এক হাত দিয়ে বলো তোমরা কি চাও। তাহলে সব দেব দেবী, মা দুর্গার 11টা হাত। কি না না, 11টা হাত আমি এই কারণে বলছি, গেল বছর যারা পুজো দেখেছেন 10টা হাত, এবছর কি বাড়বে না? আচ্ছা ছেড়ে দেন, 10টাই হাত। যন্ত্রপাতির ফাঁক নাই, অস্ত্র শস্ত্র ভরে আছে। মা দুর্গারও একটা হাত খালি। 2.5 দিনের জন্য আসি, তোরা কি চাস বল? তাহলে কি দেখলেন আপনারা? কেন দেব দেবীর পূজা বেশি হয়? সবাই দেনে বালা, যা চাইবেন পাবেন। কিন্তু এই যে একজন বসে আছে, এনার হাতের অবস্থা কোন দিকে? সকলে এইরকম দিচ্ছে, ইনি সকলে বলে তোরা কি নিবি, ইনি বলে তোরা আর কি দিবি। দেখলেন এর পূজা কেউ করবে? এই অবস্থা, সকলে দিচ্ছে, ইনি শুধু। ভক্ত বলে প্রভু তোমার নাম কীর্তন করে তো আজ আমি সর্বহারা। বলে আর কিচ্ছু নাই? বলে ওই একটা বাতাসা ছাড়া তোমায় আর কিছু দিতে পারি না প্রভু। ভগবান গোপাল বলে দে না, আর কিছু নেই প্রভু, আমার ঘর বাড়ি চলে গেছে, আর কিছু নাই, শুধু আমি আছি, দিয়ে দেন। এর নাম আত্মসমর্পণ। আত্মসমর্পণ দিয়ে দিল, দিয়ে নেড়া মাথা ছেঁড়া কাটা হয়ে গেল ভক্ত। দেখুন আজও অনেক ভক্ত আছে সর্বহারা হয়ে গেছে, তবু কৃষ্ণ হাত পেতে আছে, আর কিছু নাই। হরিনাম শুনুন, দেব দেবী দেয় বলে চাইবেন না, বিপদ তো ওইখানে। যে নেয় ও কেবল ওই একজন, আর সকলে দিয়েই তো আপনাদের জ্বালা বাড়িয়ে দিল। পুত্র কন্যা ধন ঐশ্বর্য প্রতিপত্তি মান সম্মান সব দেব দেবী দেবে, তোমার জ্বালা, তোমার যন্ত্রণা, তোমার পাপ কেউ নেবে না। শুধু ওই একজন আছে যিনি বলছেন দে, তোর জ্বালা, তোর যন্ত্রণা, তোর পাপ, তোর অপরাধ সবকিছু আমাকে দিয়ে দে। দেখবেন যেখানে যেখানে মহাপ্রভু দেখবেন হাত তুলে আছে। কেন হাত তুলে হরিবোল বলতে হয়? কেন? যা আছে সব দিয়ে দেওয়া। যতক্ষণ না তোর শেষ হবে কর্মফল, তোকে বারবার
এই জ্বালার সংসারে আসতে হবে। কোনদিন যদি দুঃখ পেয়ে আপনারা কোন দেব দেবীকে বলেন আমাকে মুক্তি দাও প্রভু, সব দেব দেবী বলে দেবে আরো সন্তান চাষ দিয়ে দেব, আরো অর্থ চাষ দিয়ে দেব, কিন্তু মুক্তি দিতে পারবো না। মুক্তি কেবল একজনই দিতে পারে, তার নাম কৃষ্ণ। হরি বল, হরি বল। এবার বুঝুন, তার মানে কি দেব দেবীর পুজো করবেন না? করুন, দেব দেবীর পূজা করুন হইয়া তৎপর, পূজার শেষে মাগি লবে কৃষ্ণ ভক্তি বল। বৃন্দাবনে গোপীগণ কাত্যায়নীর ব্রত করেছিলেন, পুজোও করেছিলেন, শেষকালে চেয়ে নিলেন কৃষ্ণ যেন আমাদের পতি হয়, কৃষ্ণকে যেন প্রাপ্তি হতে পারে। তাই এখানে যারা ভক্তবৃন্দ হরিনাম শুনছেন, এই একজনকে জানার চেষ্টা করতে হবে, কৃষ্ণ যিনি সব নিতে পারে, কোনো দেব দেবী নেবে না। কর্মফল আপনাকেই ভোগ করতে হবে, শুধু একজন সবকিছু নিয়ে আপনার জীবনকে সুন্দর করে দেবে, তিনি হলো আমার প্রাণ গোবিন্দ, তিনি হলেন। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা হরি না। ভুলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। ওই বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা হরি না। ওই বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। হরি নামি মোর ধে নামি মোর গে, নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান। হরি নামি মোর ধে নামি মোর গে, নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান। নামি সে আমার প্রাণের প্রাণ। বলো নাই আমারে বলিতে তাহারে, সুধা মাকা হরি না। ওরে ভুলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি নাম। বলো না, বলো না, বলো না, বলো না, বলো না, বলো না, বলো না আমার ভুলিতে তাহারে, সুধা মাতা এই হতি না। ভুলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি নাম। বলো বাল গোপাল কি। দোকানদার দেখলো 1 আনা দাম বললাম তাও নিল না, একটা কাজ করি, আমি বরং ঝুড়ি থেকে গোপালকে মাটিতে বসিয়ে দিয়ে ঝুড়ি নিয়ে পালাই। যা দেখা গেল এর কোনো ভক্ত নাই, অতএব একে মাটিতে নাবিয়ে দিয়ে চলে যায়। গৌর হরি বল। ভক্তমন্ডলী মায়েরা, যতদিন না জ্ঞানের ভান্ডার পূর্ণ হবে ততদিন এরকম আমরাও মাটিতে নামিয়ে দেব। আসল বস্তুকে মাটিতে নামিয়ে রেখে নকলকে জড়িয়ে ধরি আর তারই আদর করি। দেখে বিধি হাসে আর বলে তোরা জানবি কবে, তবে তোদের চৈতন্য হবে। কি তাই ভক্তমন্ডলী মায়েরা, সেই দোকানদার তাই করলো, গোপালকে চুপি চুপি করে মাটিতে নামিয়ে দিয়ে ঝুড়ি নিয়ে ছুটে পারল। এখন কি করার আছে? হৈমবতী বললেন, স্বামী তোমার কথাই সত্য হল, কথাটাই সত্য হল। স্বামী
এই জন্য বলি তোমার মতো সাধু পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেল। এই তুমি বলেছিলে না চোখের জলে হরিনাম করো কৃষ্ণ আসবে, এই দেখো পয়সা লাগলো না, অর্থ লাগলো না, গোবিন্দ বসে আছে। আর দেরি করব কেন? এইবার আমি ওকে কোলে নি, অনুমতি দাও না, হ্যাঁ এর পরেও না কেন? তুমি তো বিনা পয়সায় বলেছিলে, এই তো দিয়ে চলে গেল, আর পয়সা লাগলো না, তবুও নেবেন। বলে কেন? দেখো আগে বলেছিলাম কৃষ্ণ এমনিতেই আসবে, তুমি নেবে, এখন বলিনি। কেন জানো? ও একা নয়, ও ভীষণ চতুর। ও প্রথমে একা আসে, পরে দল বল আসবে, তুমি সামলাতে পারবে না। ও প্রথমে একা এইভাবেই ঢোকে, তারপর তোমার বাড়িতে দলে দলে লোক আসবে, আর তোমার যা আছে আর কিছুই থাকবে না। যে করে আমার আশ, আমি করি তার। এই তো আপনারাও জানেন, জানার পরেও হরিনাম শুনবেন। হ্যাঁ, আমি একবার সাগরদ্বীপে প্রথমবার হরিনাম গাইতে গেছি। তো ওখানকার নিয়ম হচ্ছে ওই বসতে কোনো আসন দেবে না, ওই নারকেল গাছের ডাংশা কেটে নারকেল পাতা কেটে দিয়ে দেবে, বাকি বাড়ির থেকে তালাই মাদুর এনে নিজেদেরকে বসতে হবে। তো এক ঠাকুমা দুখানা মাদুর নিয়ে তার লোকজন নিয়ে এলো। আমি বললাম ভালো কথা, হ্যাঁ ভরে গেছে আসব। কি ও সব তো আমাদের জানা, এক বস্তা ধান ভিজলে সব কি ডুবে যাবে? ডুববে? কিছু কিছু ধান ভেসে যায়, ধান যারা তারা ডুবে যায়, যেগুলো ধান নয় আগড়া, ওদেরকে চাপ দিলেও ওদেরকে জীবনে ডুবানো যাবে না। একবারে পৌঁছে গেলে নিজের থেকে ডুববে, তার আগে না। আমরা জানি জায়গা দেওয়া যাবে না, কমিটি ঘোষণা করছে আমাদের ছোট জায়গা, আর আমরা জায়গা দিতে পারছি না। আমি বলি চড আর কিনিস নি, একটু চেপে যা, খালি হয়ে যাবে। কেন? আগড়া। এরা হরিনাম শুনতে আসে না, দেখতে এসেছে। এরা চলে যাবে, শোনার লোক কজন, একটা চটে কাজ হয়ে যাবে। এ আমরা প্রতিদিন গাইতেছি, আমরা জানি। এ প্রথম দেখে মাথা খারাপ হয়ে যাবে, হাই রে কানায় কানায়। ওরে ওরা না, ওরা মেলা দেখতে এসেছে। কীর্তন শুনতে যারা আসে তাদের ভাব আলাদা, আর যারা মেলায় বেলুন কিনতে আসে, তেলে ভাজা খেতে আসে, তাদের ব্যাপারটা। বলো রাধা মাধব কি, অধিকের হলো কি? সবাই আচ্ছা আচ্ছা, আমার একটা ভুল। আর এরা তো বলবে না, এরা কথা বলতে জানে না। কমিটি বৃন্দ শ্রদ্ধেয়, আমি প্রথমেই বর্ণনা করেছি, আমার ভালো লেগেছে এদের ক্লাবে এসে সম্বর্ধনা দেখে। তা আরো একটি ভালো খবর আমি শুনলাম, সবার জন্য অন্ন প্রসাদের ব্যবস্থা আছে। তো সুতরাং আপনারা প্রসাদ না পেয়ে কেউ চলে যাবেন না, নিশ্চয়ই ব্যবস্থা আছে। যদি কেউ যেতে চান তাহলে প্রসাদ পেয়ে তারপর যাবেন। একবার হরিধ্বনি। আর যদি বলেন বন্ধ করে দিই, রাত্রি হয় না তো, আগে তো হয়ে গেল, গোপাল যখন এসে গেছে আর কত দেরি, তারপরে প্রসাদ হবে। হ্যাঁ, বাকি যারা চলে যাবেন তারা অবশ্যই প্রসাদ পেয়ে তারপর যাবেন। বলো রাধা মাধব কি। তাহলে কি হলো, ঠাকুমার গল্পটা বলতে বলতে থেকে গেল। ওই সাগরদ্বীপে ঠাকুমা আমার লোকজন নিয়ে বসেছে। আমি ভাবলাম ওরা টইটুম্বুর হয়ে গেছে, খুব ভক্তজন এসেছে। যখনই ওই জায়গাটায় গেছি, ওই যে করে আমার আশ, ভগবান করে তার সর্বনাশ, সে ঠাকুমা উঠে পড়েছে। উঠেই তার যত লোকজন আছে তাদেরকে বল, এই মাদুর তোলে নে, মাদুর গুটা। ভাস কথা অনুযায়ী মাদুর গুটিয়ে নিল বউগুলো।
মেয়েগুলো সব মাদুর গুলিয়ে নিল, নিয়ে কাঁধে করে নিয়ে চলে যায়। আমি ও ঠাকুমা কি হলো? বলে তোমার হরি নামকে গড়। আমি কেন ঠাকুমা কি হয়েছে? বলে তুমি কি গাইলে, কি বললে? আমি কেন? যে করে আস আমি করি তার সর্বনাশ। বলে মাথায় থাক, তোমার ভগবান আমার মাথায় থাক, আমি কষ্ট করে হরি নাম শুনবো ঠান্ডায় বসে, ভগবান যদি আমার সর্বনাশ করে তোমার কি দরকার? সে ঠাকুমাকে আর বোঝানো গেল না। আমি বলি ঠাকুমা তার পরের কীর্তনটা শুনুন। বলে বলো। আমি বলি ভগবান তারপরে বলেছে তারপরেও যে না ছাড়ে আমার আস, আমি হই তার দাসের অনুদাস। সে ঠাকুমা বলে টিকি তবে তো, অতদিন টিকতে পারবো, তারপরে তোমার ভগবান দেখবো, আমার দরকার নাই। এবার বুঝুন অবস্থা কি। যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। হৈমবতী একে ঘরে ঢুকালেই ঘর ভাঙবে, আগুন জ্বলে যাবে, খেতে পাবে না, দলে দলে লোক আসবে, তুমি তখন কি করবে? হৈমবতী অনেক সহ্য করেছে, এখন আর সে আর ওসব কথাই নাই। সে বলছে যা বলো তা বল, তুমি আগে যেটা বলেছিলে ওটাই সত্য। গোপাল এসে গেছে, কৃষ্ণ এসে গেছে, আর আমার কোনো কথার দরকার নাই। এত বলি হৈমবতী গোপাল কোলে নিল, এত বলি হৈমবতী গোপাল কোলে লইল, এত বলি হৈমবতী গোপাল কোলে নিল, এত বলি হৈমবতী গোপাল কোলে নিল। আনন্দে আত্মহারা উলুধ্বনি কইল, আনন্দে আত্মহারা উলুধ্বনি করল। আপনারা একটু উলুধ্বনি করুন তো দেখি আমার মায়েরা। বাবা একবার হরিধ্বনি নিতাই। আনন্দে আত্মহারা উলুধ্বনি কইল, আনন্দে আত্মহারা উলুধ্বনি করল। এত বলি হৈমবতী গোপাল কোলে নিল, এত বলি হৈমবতী গোপাল কোলে নিল, এত বলি হৈমবতী গোপাল কোলে নিল, এত বলি হৈমবতী গোপাল কোলে নিল। দাঁড়াও 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 দাঁড়াও, তুমি আমার কথা রাখলে না। স্বামীর বাক্য যে না মানে তার কি দুর্দশা হয়? আমি তোমাকে না বললাম তুমি তবু কোলে নিলে, ওই কথাই রইল। আজ থেকে আমি আর বাড়ির ভেতরে যাব না, তুমি ওকে নিয়েই যাও। তখন স্ত্রী হেসে হেসে বলছে বাড়ির ভেতরে নাই যাও, বাইরে তো থাকবে, থাকলেই হলো। অনেকদিন ধৈর্য ধরে বসে আছি, গোপালে এসে গেল, তারপরেও বলে না, ও তুমি বাইরে থাকলেই হবে, হরিনাম জপ করো, বাইরে বসে থাকো, আমি আমার গোপালকে নিয়ে ভেতর। আর গোপাল গেটে ঢোকা মাত্রই মা কে, মা কে ডাকে, কে ডাকে আমায়? মা। হারি কে? মাটির গোপাল, যাকে অনেকে আলমারিতে রেখে দেয়, সাজানোর জন্য অনেক বাড়িতে গোপাল আছে। সেই গোপাল ভক্তিতে ভগবান প্রকাশ পায় ভক্তের কাছে। মা কৃষ্ণ আমাকে তুমি মা বললে, মা আমি তোমার মা। কৃষ্ণ কন্হैया মানবীকে তুমি মা বললে, ওগো যশোদা দুলা, ওগো মোর প্রাণারা, ওগো মোর নয়নাভীরা, তুমি আমাকে মা বলে ডাকলে।
আর একবার, শুধু আর একবার আমাকে মা বলো। গোপাল একবার মা বলো দে। গোপাল একবার মা বলো রে। তোমার মধুর কণ্ঠে মধুর সুরে গোপাল একবার মা বলো। তোমার মধুর কণ্ঠে মধুর সুরে গোপাল একবার মা বলো রে। ওই সুধা কণ্ঠে মা মা বলে গোপাল একবার মা বলো রে। ওই সুধা কণ্ঠে মা মা বলে গোপাল একবার মা বলো রে। ভক্তমণ্ডলী মায়েরা জড়িয়ে ধরল মাটির গোপাল আজকে চিন্ময় হয়ে গেল। মৃন্ময় ছিল, হয়ে গেল চিন্ময়। জড়িয়ে ধরল মৃন্ময়ী মাকে। মা অভিভূত হয়ে বললেন, গোপাল আমি তোমার মা, তোমাকে কি দিতে পারি বাছা? আমি তোমাকে কি দিতে ওই না মধুর কণ্ঠে মধুর সুরে গোপাল একবার মা বলো রে। ভক্তমণ্ডলী মায়েরা, সংসারে এই বস্তুটারই দাম বেশি, ভগবান এটাই দিতে এসেছে। কলিকালে গতকালে যার আবির্ভাব ঘটে গেল গত পরশু, সেই গৌরাঙ্গ মহাপ্রভু এই ধনটাই দিতে এসেছে। সব আছে, এইটাই নাই, এই ভক্তি ধন। যা পাওয়া যায় কিসে? তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। প্রণাম। যেখানেই হরিনামে যান আগে প্রণাম করবে। প্রণাম করে যে যে জায়গায় বসবেন বসে প্রণাম। স্বয়ং বিশ্বপিতা, বিশ্বের সম্রাট, আজ তিনি নাম রূপে কলিকালে প্রকট। হরি নাম রূপে। এই জন্য হরিবাসরে ধূমপান করে না। হরিবাসর এতই পবিত্র, হাত পা ধুয়ে বসতে হয়, প্রণাম করে শুদ্ধ চিত্তে মহাপ্রভুকে জানিয়ে বসতে হয়। আপনি যা পাবেন অনন্ত জন্মের প্রাপ্ত, এক জন্মে হবে। আজ দেখুন কতজনের বাড়িতেই তো বিগ্রহ আছে, আমরা কি কথা বলাতে পেরেছি? ওই একটা জিনিস নাই, তার নাম হচ্ছে ভক্তি। সেইটা না থাকার জন্য জীবন শূন্য হয়ে আছে। যাকে আমরা খেলনা পুতুল বলি, আজ সেই মাকে জড়িয়ে ধরল। কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে
হবে প্রেম সঞ্চার। কতদিনে হবে প্রেম সঞ্চার, কতদিনে হবে প্রেম সঞ্চার, কতদিনে হবে প্রেম সঞ্চার, কতদিনে হবে প্রেম সঞ্চার। কতদিনে হবে প্রেম সঞ্চার, কতদিনে হবে প্রেম সঞ্চার। আমি হয়ে পূর্ণকাম বলবো হরির নাম, আমি হয়ে পূর্ণকাম বলবো হরির নাম। নয়নে বহিবে প্রেম সুধা, নয়নে বহিবে প্রেম সুধা। কত দিনে হবে সে প্রেম সঞ্চার, কত দিনে হবে প্রেম সঞ্চার। কতদিনে হবে প্রেম সঞ্চার, কতদিনে হবে প্রেম সঞ্চার। মা 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 গো গোপাল, বাবা আমার কিছু বলবি বাবা? আমার খিদে লেগেছে মা। লাগবেই তো, লাগার কথা না? অত দূর থেকে এলি, সুদূর বৃন্দাবন থেকে এলি, খিদে লাগবে না? দিয়া, তুই বস বাবা, আমি এক্ষুনি তোর সেবার ব্যবস্থা করবো। আমি ছেলের আবার খিদে লেগেছে, আর আমি মা হয়ে খালি কোলে নিয়ে মা মা ডাক শুনছি। দাঁড়া বাবা, আমি এক্ষুনি ব্যবস্থা করি। তোর বাবাকে আমি এক্ষুনি বলছি। কই গো শুনছ? দেনুদাস তুলসী তলায় বসে হরিনাম করছে, পত্নীর দিকে তাকালেন না। এই জানো কি হয়েছে? জানো? জানি। তুমি জানো? জানি। তাহলে বলো তো কি হয়েছে? খিদে লেগেছে। হ্যাঁ, তুমি ভেতরে গেলে না, তুমি কিছু দেখলে না, জানলে কি করে? হরে কৃষ্ণ। একটি বড় মোবাইল হারিয়ে গেছে, যদি কোনো ব্যক্তি কুড়িয়ে থাকেন দয়া করে মোবাইলটা কমিটির ঘরে দিয়ে যাবেন, আপনাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। বাহ, খুব প্রয়োজনীয় জিনিস মোবাইল। হ্যাঁ, যদি কেউ পেয়ে থাকেন, হরিবাসর তো, এখান থেকে যদি নিয়ে নেন, সে যদি কষ্ট পায় তাহলে আপনার কষ্টের সীমা থাকবে না। জমা দিয়ে একটা সুন্দর কথা বলেছেন, পুরস্কার অবশ্যই হারিয়ে গেছে কিভাবে, তা কেউ যদি পেয়ে থাকেন আপনার ব্যবহারের পরিচয় দিয়ে আপনি পুরস্কার গ্রহণ করবেন, মোবাইলটা ফেরত দেবেন। এটাই মঙ্গল হোক। তাহলে কি তুমি জানলে কি করে? ভেতরে গেলে না? তোমাকে আগেই বলেছিলাম না, এভাবেই এ ঢোকে, তারপরে নানা রকম বায়না ধরবে, নানা লীলা করবে, তুমি সামলাতে পারবে না। এখন বলেছে খিদে লেগেছে, ও দেখবে এই আমাদের মতো সাধারণ ভাত মুড়ি খাবে না। ও আজ বলবে মাখন চাই, কাল বলবে পেড়া চাই, কাল বলবে সর ভাজা চাই। তুমি কোথায় পাবে? মরণ দশা, তুমি ওরকম বলছো কেন? ছেলেটা কতদিন পরে এলো, আর মা বলে গলায় জড়িয়ে ধরলো, আর তা সে একটু খেতে চাইলো, আমরা এত ভাববো? তুমি এক কাজ করো, ওই পাড়ায় গিয়ে একটু ভিক্ষা চেয়ে কিছু গোপালের জন্য আনলেই তো হয়। ও আমি পারবো না, দরকার হয় তুমি তোমার জন্য। তোমাকে মা বলছে, আমাকে তো আর বাবা বলে না। তা তুমি যদি পারো তুমি দেখো, বেশ বেশ তাই হবে। পাড়ায় গিয়ে বলল, ও মায়েরা, এই যে আমার বাড়িতে গোপাল এসেছে, একটুও দুগ্ধ হবে? তারা হেসে বলে, জীবনে গর্ভই হলো না তোর, গোপাল কবে হলো? ও সব রেখে দে, ভিক্ষা চাওয়ার লহনা।
হ্যাঁ, ফাঁদ পাতা, এসব মিথ্যে বলে রোজগার করা, এ তোমাদের এক অভ্যাস, বাবাজিদের অভ্যাস। আজ এটা হবে, কাল ওটা হবে, এই করেই তোমরা মেগে খাও। ও হবে না, আমরা দেব না। যেদিন প্রকৃত সন্তান হবে সেদিন চাইবে, দেব। মেয়েটা দুঃখ ভাবে ফিরে এলো, কেউ ভিক্ষা দিল না, কিছুই দিল না। তার স্বামীর কাছে এসে বললে, কি করি বলো তো? ও কেউ দেবে না। আমি তোমাকে আগেই বলেছিলাম ঘরে ঢুকলে ভিক্ষাও কেউ দেবে না। আর তুমি যদি পারো এখনো ওকে ঘরের বাইরে বের করে দাও, এ কথা তুমি বলবে না, ও কথা তুমি বলবে না। আমি মরে যাব তবু ওকে ছাড়বো না। আর সঙ্গে সঙ্গে দেখে 4 জন শুদ্ধ বৈষ্ণব হরিনাম গাইতে গাইতে এই দিকে আসছে। বলো রে বলো রে হরি বলো রে, বলদি বলদি হরি বলো রে। একবার বলো রে বলো রে হরি বলো। হরি বলদি বলদি হরি বলো রে। হরি বলো রে হরি বলো রে, একবার হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে। ওই হরি বলো রে, হরি বলো রে। বলো রে বলো রে হরি বলো রে। হরি বলদি বলদি হরি বলো রে। হরি বল। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে। নামি বিনা কলিকালে আর গতি নাই রে। আমি বিনা কবি খালি আর গতি নাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে। নামের গুণে উদ্ধারিল জগাই আর মাথাই রে। নামের গুণে উধারিল জগাইয়া বাধাই রে। বলো দে বলো দে হরি বলো রে। হরি বলো রে বলো রে হরি বলো রে। বলো রে বলো রে হরি বলো রে। হরি হরি বল। বলো দে বলো দে হরি বলো রে। একবার বলো রে বলো রে হরি বলো রে। বলো দে বলো দে হরি বল। হরি